আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া, আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের ভুনা খিচুড়ির রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই চিকেন রেসিপিটা এর আগে আমি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণের মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন এটাকে শুকনো খোলায় খুব ভালো মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণের পোলাও চাল, হাফ কাপ মসুরি ডাল, ভেজে রাখা 1 কাপ মুগ ডাল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে এলাচ, দারচিনি, তেজপাতার মধ্যে কিছু তেল দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ। এখন এগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন এগুলো 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণ। এরপর আমরা এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখানে 4-5 মিনিটের মতো চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। এখন এটাকে 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নিতে হবে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটা খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং আঁচটা মাঝারি করে দিতে হবে। খিচুড়িটা যখন এই অবস্থায় চলে এসেছে তখন আমি 15-20 মিনিটের মতো এভাবে দমে দিয়ে রেখেছি। ব্যাস, তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ভুনা খিচুড়ি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।